হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু দুপুর প্রায় 3:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে ওয়েদারটা কিন্তু একটুও ভালো না, সারা দিন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, একটু বন্ধ হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে। এই 2-3 দিন না এমনই হচ্ছে। তো এখানে এই যে মা আর ভাই আজকে চলে যাচ্ছে বাড়ি। এত বারণ করছি যে এই বৃষ্টি মাথায় আজকে যেতে হবে না, কাল যেও। তো না, কি বাড়িতে নাকি একটা কাজ আছে, তো আজকে যেতেই হবে। তো এই যে এখন যাচ্ছে। সামনে দেখতেই পাচ্ছ একটু নোংরা ছিল, মা এখন সেটাই পা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে একটু। আসলে কি বলো তো, আমাদের সামনেই এই জায়গাটা না একটু বৃষ্টি হলেই একদম জলে ভরে যায়। এটা একদম মানে পাকা করা নেই, তো ওই জন্য। আর তোমরা তো সবাই জানো যে আমাদের উপরের কাজ এখনও ইনকমপ্লিট আছে। যখন ওটা কমপ্লিট করা হবে তখনই এই রাস্তাটা হয়তো করে দেবে। তো এখন কি করবে, এভাবেই পড়ে আছে, একটু সমস্যা তো হচ্ছেই। তো কি আর করা যাবে, এভাবেই হয়তো চালিয়ে যেতে হবে। তো এই যে মা আর ভাই এখন বেরিয়ে যাচ্ছে, কারণ 4টের সময় ট্রেন আছে। আর সোনার না মনটা একদমই খারাপ হয়ে গেছে। ওর মুখের ভাবভঙ্গিটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। ও না বুঝতে পেরেছে যে মামা দিদুন আজকে চলে যাচ্ছে, ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে। দেখো ওর মুখের দিকে তাকাও, আমার তো খুবই কষ্ট হচ্ছে ওকে দেখে। ও না এখন সব কিছু বুঝতে শিখেছে যে মামা আর দিদুন চলে যাচ্ছে। না শোনা, এদিকে তাকাও মাম্মা। বাবা, দিদুন কোথায় গেছে মা? হ্যাঁ, দিদুন কোথায় গেছে? দিদুনকে একটু ডাকো। মামা কোথায়? মামা, মামাকে ডাকো। বাবা, সবাই কোথায় চলে গেছে তোমাকে রেখে মা? সবাই কোথায় গেছে? সবাই পালিয়ে গেছে। হুম, আস না, আমার দিকে তাকাও দেখি মা। এদিকে তাকাও, তোমাকে দিদুন ভালোবাসে। এদিকে তাকাও, ওঠো, উঠে বসো। তোমাকে দিদুন ভালোবাসে শোনা? না না না, ভালোবাসে না। মামা ভালোবাসে? মামা কেউ ভালোবাসে না। পাপা ভালোবাসে? পাপা, মামা, মামা ভালোবাসে। আর দাদা, দাদা ভালোবাসে তোমাকে? দাদা, পাপা, পাপা অফিসে গেছে না? দিদুন চলে গেছে তোমায় রেখে শোনা? না, তোমায় রেখে দিদুন চলে গেছে। দিদুনকে একটু বকা দিয়ে দেবো। হ্যাঁ বাবা, আমরা সন্ধ্যাবেলায়, তাকাও, আমরা সন্ধ্যাবেলায় দিদুনকে ফোন করে বকা দেবো। হ্যাঁ। বাবা, তুমি গাড়ির চাকা খুলে ফেলেছো কেন? শিগগির লাগিয়ে দাও মামা। চাকা খুলে ফেলেছো? এইবার দেখো মামা বকবে তোমায়। লাগিয়ে দাও, আমি লাগিয়ে দেবো শোনা, আমি লাগিয়ে দেবো বাবা। চাকাটা খুললে কি করে তুই? হ্যাঁ, কি করে খুললি বল দেখি। আমি লাগিয়ে দিই, দাও দাও দাও, আমি লাগিয়ে দিই, আমার কাছে দাও। তুমি পারবে না, আমার কাছে দাও। এ দেখো, আমার কাছে দাও, চাকাটা আমার কাছে দাও, আমি লাগিয়ে দিই। তোমার কার কোথায়? কার? এই যে এটা কারের চাকাগুলো কে খুললো? হুম, তুমি খুলে ফেলেছো? আমার কাছে দাও, আমি লাগিয়ে দিই। দাও, মামাম লাগিয়ে দেবে, দাও। ওখানে লাগাই না মা। হ্যাঁ, আমার কাছে দাও, আমি লাগিয়ে দিই। গুড বয়, আমি লাগিয়ে দিই, দাঁড়াও। এই তো লাগিয়ে দিয়েছি। আর আর খুলবে না কিন্তু, আর খুলবে না তো? তাই আমার শোনা তো, আমি জানি তো, গুড বয়। আচ্ছা, তোমার টামি কোথায় একটু দেখাও মামা। আর খোলা যায় না কিন্তু, আর খোলা যায় না মা। আমার কাছে দাও, কার চালিয়ে দিই, দাও। এরকম ভাবে চালাতে হয়, দাঁড়াও। টাটা করে দাও তো মাম্মা, এদিকে ফিরে টাটা করে দাও। তুই একটু আর টাটা করিস না বাবা, খুব দুষ্ট হয়ে যাচ্ছে। চাকা খোলা যাবে না, চাকা খোলা যাবে না। টাটা করে দাও, টাটা করো, তারপর চাকাটা খুলে দেবো। টাটা করে দাও, আগে আগে টাটা করো। খুব দুষ্ট তুমি, একটু আর টাটা করো না। ভালো বলে বলে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, জানো তো। এবার সবাই বলবে যে সৌনক ব্যাড বয়। হ্যাঁ, সবাই বলবে সৌনক ব্যাড বয়, কেউ তোমাকে গুড বলবে না, জানো তো।
কেউ বলবে না, কেউ বলবে না, সব মিমিরা সব সৌনককে বলবে ব্যাড বয়, সবাই বলবে ব্যাড বয়, ব্যাড বয় বলবে না? তাহলে তুমি দুষ্টুমি কেন করছো? আগে টাটা করো, আগে টাটা করো, টাটা করো আগে। শুধু দুষ্টুমি, একটুও কথা শোনো না মাম্মামে, একটুও না। এখন ওকে ওই চাকাটা খুলে দিতে হবে, যেটা দেখবে সেটাই করবে। খুব দুষ্টু, পাপা আসুক আজকে বলে দেবো, দেখেছ? এবার এবার দেখো, কান্না কর, একটু কান্না কর। ইস, দুষ্টু ছোনা, আমার ছোট্ট ছোনাই আমার পাপা। তো এই যে তার পরপরই কিন্তু সোনা একটু ঘুমিয়ে গেছিল, আর এখন দেখো এই যে ঘুম থেকে উঠে বাবু একটু খেলছে। আর ও যখন ঘুমিয়ে গেছিল তখন কিন্তু আমি ওর খাবারটা বানিয়ে নিয়েছিলাম, কারণ সোনা জেগে থাকলে না আমি ওর খাবার বানাতে পারি না, এত দুষ্টু করে। ওকে তো একা একা কোথাও রেখে যাওয়া যায় না, এখন না খাট থেকেই পুরোপুরি একা একা নামার চেষ্টা করে, 2 পা ঝুলিয়ে দেয়, এত দুষ্টু হয়েছে। তো সেই জন্যই ও যখন ঘুমিয়েছিল আমি তখন ওর খাবারটা অলরেডি বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে সোনা ঘুম থেকে উঠলে ওকে আমি খাইয়ে দিয়েছি, আজকে ওকে একটু চিড়ে পায়েস বানিয়ে খাইয়েছিলাম। আর এই যে দেখো এখন আমি খাচ্ছি একটু মুড়ি মাখা, মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি। চা হলে একটু ভালো হতো, কিন্তু সোনাকে নিয়ে চা, বাপরে বাপ, সেটা ছেড়ে দিলাম। এই যে এখন মুড়ি মাখানো খাচ্ছি। আর এই যে আমার হাতে কি বলো তো, এটা হচ্ছে আমার ডালের কৌটো। সোনা না মানে ওর খেলনা দিলে খেলতেই চায় না, মাঝে একটা বড় ওর পাপা একটা কান নিয়ে এসেছে, সেটা নিয়ে খেলে না, ওই যে আমার রান্নাঘরে গিয়ে আমার ডালের কৌটো, তারপর মশলার কৌটো, সেগুলো নিয়েই খেলে। এই যে দেখালাম এটা মানে আমার ডালের কৌটো, সেটা রান্নাঘর থেকে নিয়ে এসেছে, সেটা এখন খেলবে। আপাতত একটাই নিয়ে এসেছে, কারণ রান্নাঘরে যখন যায় তখন দেখাবে, এরকম হাত দিয়ে একটার পর একটা দেখিয়েই যায়, মানে সব কটা ওকে নিয়ে এসে দিতে হবে। তো আপাতত আজকে একটাই নিয়ে এসেছে, সেটা এখন বসে বসে খেলছে। আর আমি খাচ্ছি এদিকে মুড়ি চানাচুর। সোনা মুড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি যখন খাবো না ওর থেকেই নিয়ে নিয়ে সব মাটিতে ছড়াবে, তারপরে ও মানে খাবে। ওকে যদি একটা বাটিতে করে দেওয়া হয় যে সোনা আমি খাচ্ছি, তুমি এই বাটিতে দিয়েছি, তুমি এটা থেকে খাও, তো বাটি থেকে উপর করে দেবে, দিয়ে মানে সেটা বিছানা চাদরের উপরে ঢেলে তারপরে একটা একটা করে খুঁটে খাবে। তো এখন ওকে আর বাটিতে আমি দিই না, ওই যে আমি খাচ্ছি আর দেখতেই পাচ্ছ ওকে একটু এই যে ছড়িয়ে দিচ্ছি, সেটাই কিন্তু দেখো একা একা খুঁটে খুঁটে খাচ্ছে। আর সোনা এভাবে একা একা খুঁটে খুঁটে খেলে না আমার খুব ভালো লাগে দেখতে, দেখতেই পাচ্ছ ওই যে একা একা খাচ্ছে। আবার বেশি খেতে পারে না, সাথে সাথে একটু জল দিতে হয়, না হলে আবার গলায় বেঁধে যায়, এত দুষ্টু করে যে কি বলবো। এভাবেই কিন্তু আমার সারা দিন সোনাকে নিয়েই কেটে যায়। ও যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমি ওর পাশে গিয়ে শুয়ে থাকি না, আমার আরও যেসব কাজ আছে সেগুলো না আমি কমপ্লিট করার চেষ্টা করি, যাতে সোনা যখন ঘুম থেকে উঠবে তখন ওকে যেন আমি টাইমটা দিতে পারি, সেই জন্যই কাজগুলো করে কমপ্লিট করে রাখার চেষ্টা করি। যেমন সোনার খাবার বানানো, আমার রান্নাঘরে যেসব টুকটাক কাজ থাকে সেগুলো করা, আবার সোনা ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানো, ওকে টাইম দেয়া, এভাবেই আমার সারা দিন ওকে নিয়েই কেটে যায়। কখন যে টাইম বেরিয়ে যায় সেটাই নিজেই বুঝতে পারি না। মা আর ভাই যখন ছিল তখন তো মানে বুঝতেই পারতাম না, যখন আমার রান্নাঘরে ধরো টুকটাক কোনো কাজ আছে তখন রান্নাঘরে এসে মন দিয়ে সেই কাজটা আমি করতে পারতাম, যে মা আছে, ভাই আছে, সোনাকে দেখার মানে জন্য কেউ আছে। তো সেটা আমার মাথায় আর কোনো রকম টেনশন নিতে হতো না। এখন কি হয়, আমি ও যখন জেগে থাকে তখন কোনো কাজ আমি নিশ্চিন্তে করতে পারি না, ওকে কোলে করে নিয়ে করতে হয়, না হলে ওকে সামনে বসিয়ে কিংবা ওই যে একটা অকারে দিয়েই কিন্তু ওকে কাজগুলো করার চেষ্টা করি, তো সেগুলো না সব ভালোভাবে হয়ে ওঠে না। তো চেষ্টা করি যখন সোনা ঘুমিয়ে পড়ে তখন কাজগুলো করে রাখার। আর এখন এতটা দুষ্টু হয়ে গেছে, খাটে না রেখে আসলে খাট থেকে একা একা এখন পা ঝুলিয়ে নামার চেষ্টা করে, বলো এতটা দুষ্টু হয়েছে।
তো যাই হোক, এখানে দেখো মাছ নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই। উনি একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে, প্রায় ধরো 7টা 7:30টার দিকে উনি বাড়ি চলে আসে। তো এই যে এখন বাজার নিয়ে এসেছে, আর এখন সোনাকে দিয়ে এসেছি ওর দাদার কোলে। আর আমি এই যে মাছটা কেটেই নিয়ে এসেছে, কারণ আমি মাছ কাটতে একটুও পারি না। তো যখনই মাছ নিয়ে আসে, হাজবেন্ড নিয়ে আসে কিংবা আমার শ্বশুর মশাই যখনই নিয়ে আসে, তখন কিন্তু মাছগুলো কেটে নিয়ে আসে। তো আমি ভালোভাবে পরিষ্কার করে এখন রান্না করব না, আমার যেহেতু দুপুরে রান্না করা আছে, তো সেই জন্য এখন মাছগুলো দেখো সব ফ্রিজে কিন্তু এখানে আমি ভালোভাবে ঢুকিয়ে রাখছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সকাল 6টা 9 বাজে। এটা নেক্সট দিন, মানে যেখানে আমি ভিডিওটা শেষ করলাম তার পরের দিন থেকে আমি এই সকাল থেকে কিন্তু ভিডিওটা আবার শুরু করছি। এভাবেই আমার প্রত্যেক দিন সকালবেলা করে উঠতে হয়, আবার সেই রাতে প্রায় 12টা 12:30টার সময় আমাকে ঘুমাতে হয়। সকালবেলা উঠেই তো আমার রান্না বসাতে হয়, কারণ ওরা অফিসে যাবে, সেই জন্যই রান্নাটা আমার করে নিতে হয়। সোনা ঘুম থেকে ওঠার আগে রান্নাটা করে নিলে কি হয়, যখন ও ঘুম থেকে ওঠে তখন আমি ওকে ভালোভাবে টাইমটা দিতে পারি। আর রান্নার করতে করতে যদি সোনা ঘুম থেকে উঠে যায়, তাহলে ও কারোর কাছেই থাকতে চায় না। ওর পাপা বলো কিংবা ওর দাদা বলো, ও মানে বেশি সময় ওদের কাছে থাকতে চায় না, আমার কাছে আসার জন্য বায়না করে। সেই জন্যই আমি চেষ্টা করি একটু আগে আগে উঠে রান্নাগুলো সব কমপ্লিট করে রাখার। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কালকে যে মাছটা নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ, সেটাই আজকে কিন্তু আমি আলু দিয়ে রান্না করব, কষা কষা করে একটু ঝোল বানাবো। তেলাপিয়া মাছ খেতে না আমি অতটা খুব একটা বেশি ভালোবাসি না, মাছ খেতে আমি খুব একটা ভালোবাসি না। ওই যে মাছের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর ওই যে কাটাপোনা, এগুলোই বেশি ভালোবাসি। এই যে তেলাপিয়া মাছ বলো, তারপর অন্যান্য আরও যেসব মাছ হয় খুব একটা খেতে ভালোবাসি না। তো আলু দিয়ে রান্না করব। তো তার আগে দেখো গোটা গোটা করে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি, সেটাই দেখো একটু ভালোভাবে লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি। আলু কিন্তু সিদ্ধ করে রান্না করলেও হয়, কিন্তু সিদ্ধ করার থেকে যদি একটু এভাবেই লাল লাল করে তুমি একটু ভেজে নিয়ে রান্না করো না, তাহলে দেখবে রান্নাটা কিন্তু আরও বেশি টেস্টি হয় এবং আলুগুলো খেতে বেশি ভালো লাগে। তো এই যে সেই তেলে আমি আরেকটু তেল অ্যাড করেছি, তারপরে একটু 5 ফোড়ন দিয়ে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি একটু রসুন আর আদা কোরানো দিয়েছি, যাতে আর একটু টেস্টি হয়। আর এই যে একটা গোটা টমেটো কিন্তু এর মধ্যে আমি দিয়েছি। কোনো রান্নার ক্ষেত্রে দেখবে একটু যদি টমেটো অ্যাড করা হয় সেই রান্নাতে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আমার যেটা মনে হয় সেটাই বললাম। তো এই যে রান্নাটা আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি, আমি যদি আলু দিয়ে মাছের ঝোল বানাই না, একদম ঠিকঠাক এরকম প্রসেসেই কিন্তু আমি আলুর ঝোলটা বানাই। আমার এভাবেই খেতে বেশি ভালো লাগে। অনেকেই দেখেছি যে আলুটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমার সিদ্ধ করার থেকে লাল লাল করে একটু যদি ভেজে নেওয়া হয় না, তাহলে কিন্তু বেশি টেস্টি লাগে। তো এই যে একটু নুন দিলাম, হলুদ দিলাম, তারপরে এই যে যেসব মশলাগুলো যাই সেগুলোই একে একে সব দিয়েছি। ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য একটু লাল লাল করার জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি, যাতে একটু দেখতে ভালো লাগে লাল লাল, সেই জন্যই। তো দেখো এখানে কিন্তু আমার ভালোভাবে সব কষানো হয়ে গেছে। এবার আলুটাকে এর মধ্যে দিয়ে এই যে একটু ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু জলটা আমি দেবো। আর রান্নার ক্ষেত্রে কিন্তু একটু গরম জল ব্যবহার করলে না, বিশেষ করে এইসব রান্নার ক্ষেত্রে যদি একটু গরম জল ফুটিয়ে তুমি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু রান্নার যে টেস্ট সেটাই কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে এবার ঝোলটা ফুটে উঠলেই ওর মধ্যে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়ে তারপর আরেকটু ভালোভাবে আমি ফুটিয়ে ওর মধ্যে ভাজা মশলা আর একটু গরম মশলা দিলেই কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।